এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছে তার সাথে। অপু, জামায়াতে ইসলামের সঙ্গে ইসির বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? জামায়াতের প্রতিনিধি দলে কে কে আছেন জানাবেন। মারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে শুরুতেই যেটি জানাতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে প্রধান নির্বাচন কমিশনার সহ যে পূর্ণাঙ্গ কমিশন গঠন হয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষের উদ্দেশ্যে, সেই ধারাবাহিকতা কিন্তু প্রথমবারের মতো রাজনৈতিক দল হিসাবে বিএনপি কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে এসে দেখা করেছেন এবং তাদের মতামত জানিয়েছেন। নির্বাচন কমিশনের কাছ থেকে তারা কথা শুনেছেন। তো এর পরপরে কিন্তু আসলে জামাতের যে স্টাডিং কমিটি রয়েছেন, জামাতের যারা নীতি নির্ধারক রয়েছেন, তাদের সিদ্ধান্ত মোতাবেক আজকে নির্বাচন কমিশনে বলতে গেলে যে দীর্ঘ ১.৫ যুগ পরে নির্বাচন কমিশনে জামাতের যে জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া পরোয়ার গোলাম পরোয়ার তার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে ঠিক সকাল 10টায় এসেছেন এবং আসার পরে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন কে এম নাসির উদ্দিন, তার নেতৃত্বে পূর্ণাঙ্গ যে কমিশন, সেই কমিশনের সঙ্গে তারা বৈঠকে বসছেন। তবে এর আগে আমরা এই ৬ সদস্যের প্রতিনিধি দলের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে কোন বিষয় এজেন্ডা নিয়ে আপনারা কথা বলবেন। তারা বলছেন যে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার, অর্থাৎ সংবিধান অনুযায়ী যে ধরনের আসলে কিছু ব্যত্যয় রয়েছে, সেই ব্যত্যয়গুলোকে পরিসংশোধন করে পরিমার্জন করে যেন এগুলোকে আসলে নির্বাচনের জন্য প্রস্তুত করা হয়, সেই বিষয় নিয়ে কথা হবে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার ব্যক্তিগতভাবে জামাতের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে জানিয়েছিলেন যে আপনাদের নিবন্ধনের আসলে বিষয়টি কতদূর এগোলো। তিনি জানিয়েছেন যেহেতু এটা আদালতে চলমান প্রক্রিয়া রয়েছে, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই তারা হয়তো এই নিবন্ধনের রায়টি পেয়ে যেতে পারেন, তেমনটি তারা আশ্বস্ত করেছেন। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু জামাত আসার আগে ঠিক ২০১২ সালের ২ ডিসেম্বর সর্বশেষ কিন্তু জামাত এই নির্বাচন কমিশনে এসেছিলেন তাদের নিবন্ধন যখন বাতিল হয়েছিল সেই বাতিলের পরে। তবে একটি বিষয় আছে যে ৯১ সালে যে আরপিও সংশোধন করেছিল যে তৎকালীন সরকার, সেই জায়গায় কিছু বাধ্যবাধকতা রয়েছে, সেই জায়গায় কিছু নিয়ম রয়েছে। কারণ সেই সময় কিন্তু যে আইনটি করা হয়েছিল সেটি রাজনীতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি আইন করা হয়েছিল, যে আইনটি আসলে পরবর্তী নির্বাচনের জন্য অনেক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তো সেই হিসেবকে মাথায় রেখে সেই বিষয়গুলি নিয়ে আসলে এখনও আলোচনা চলমান রয়েছে, বৈঠক চলছে। আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি, হয়তো আমরা পরবর্তী সংবাদে আমরা জানতে পারবো যে নির্বাচন কমিশনের সঙ্গে জামাতের যে প্রতিনিধি দল রয়েছে তাদের কী ধরনের আলোচনা হয়েছে, নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে কী আলোচনা হয়েছে, নির্বাচনী বিধিতে কী ধরনের সংস্কার প্রয়োজন রয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে এবং নিবন্ধনের বিষয়ে কী ধরনের আলোচনা হয়েছে, এই বিষয়টি আরও পুঙ্খানুভাবে জানাতে পারবো। তো মারিয়া, নির্বাচন কমিশন সচিবালয় থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মারিয়া। জি অপু, আপনাকে ধন্যবাদ।